এক নিমিষে সেই আনন্দ পরিণত হলো বিষাদে। সঙ্গীত অনুষ্ঠানে নাচতে গিয়ে হঠাৎ করেই মঞ্চে পড়ে যান এক তরুণী। নাচের সময়ে হৃদরোগে আক্রান্ত হন তিনি। এই হৃদয় বিদারক ঘটনা ঘটে ভারতের মধ্যপ্রদেশের বিদিশায়। পুলিশ সূত্রে জানা গেছে, মৃতার নাম পরিণীতা জৈন। তিনি ইন্দোর শহরের দক্ষিণ টুকোগঞ্জ এলাকার বাসিন্দা। 23 বছর বয়সী পরিণীতা সদ্য MBA সম্পন্ন করেছিলেন। কাজিনের বিয়েতে অংশ নিতে পরিবার সহ তিনি বিদিশায় এসেছিলেন, আর সেখানেই ঘটে এই মর্মান্তিক ঘটনা। শনিবার সন্ধ্যায় সঙ্গীত অনুষ্ঠানে, যেখানে 200-রও বেশি মানুষ উপস্থিত ছিলেন, পরিণীতা মঞ্চে উঠে জনপ্রিয় হিন্দি গান সারারা সারারার সুরে নাচ শুরু করেন। নাচের মাত্র 30 সেকেন্ড পর পরিণীতা হঠাৎ মাটিতে লুটিয়ে পড়েন। পরিবারের কয়েকজন চিকিৎসক তাকে CPR দিয়ে সারাতে চেষ্টা করেন, কিন্তু তাতে কোনো লাভ হয়নি। এরপর তাকে দ্রুত নিকটস্থ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। পরিণীতার নাচের ভিডিওটি এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। ভিডিওটিতে দেখা যাচ্ছে নাচের মাঝেই কিভাবে মঞ্চে লুটিয়ে পড়েন তিনি। পারিবারিক সূত্রে জানা গেছে, এটি পরিণীতার পরিবারের জন্য প্রথম দুর্ঘটনা নয়। এর আগেও মাত্র 12 বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে পরিণীতার এক ভাইয়ের মৃত্যু হয়েছিল। মধ্যপ্রদেশে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুর ঘটনা এটি প্রথম নয়। এর আগে গত অক্টোবরে আগর মালওয়া জেলায় ক্রিকেট খেলতে গিয়ে হার্ট অ্যাটাকে 15 বছর বয়সী এক কিশোরের মৃত্যু হয়। একইভাবে ইন্দোরে একটি যোগ অনুষ্ঠানে 73 বছর বয়সী এক ব্যক্তি নাচের সময় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। সম্প্রতি নাচের মঞ্চ বা খেলার মাঠে হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুর ঘটনায় সোশ্যাল মিডিয়ায় এক বিস্তৃত আলোচনা শুরু হয়েছে। অনেকেই এই ধরনের ঘটনাগুলি কোভিড-19 মহামারীর পর থেকে আরো বৃদ্ধি পেয়েছে বলে মন্তব্য করেছেন এবং প্রশ্ন তুলছেন, এসব মৃত্যু কি কোভিড ভ্যাকসিনের সঙ্গে সম্পর্কিত কিনা। তবে চিকিৎসকরা এসব দাবি পুরোপুরি অস্বীকার করেছেন। তাদের মতে হার্ট অ্যাটাকের পেছনে মূল ভূমিকা রাখে পরিবারের ইতিহাস এবং জীবনযাত্রার অভ্যাস। গত বছর ভারতের প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডাভিয়া একটি বক্তব্যে জানিয়েছিলেন যে ভারতীয় চিকিৎসা গবেষণা কাউন্সিল ICMR একটি গবেষণায় প্রমাণ পেয়েছে কোভিড ভ্যাকসিনের সঙ্গে হৃদরোগের কোনো সম্পর্ক নেই। তিনি বলেন, যদি আজ কেউ স্ট্রোক করে, অনেকেই মনে করেন তা কোভিড ভ্যাকসিনের কারণে হয়েছে। তবে ICMR এর একটি বিস্তারিত গবেষণায় প্রমাণিত হয়েছে যে কোভিড ভ্যাকসিন হার্ট অ্যাটাকের কারণ নয়। হৃদরোগের নানা কারণ হতে পারে, যেমন জীবনযাত্রার অভ্যাস, তামাক বা মদ্যপান। কখনো কখনো মানুষের মধ্যে ভুল তথ্য ছড়িয়ে পড়ে এবং কিছু সময়ের জন্য একটি ধারণা তৈরি হয়। তবে আমাদের সিদ্ধান্ত সবসময় তথ্য ভিত্তিক এবং বৈজ্ঞানিক গবেষণার উপর নির্ভরশীল হওয়া উচিত, বলেছিলেন তিনি।